হ্যালো ফ্রেন্ডস, আমি তুলিকা চলে এসেছি আজকে একটি মিনি ব্লগ নিয়ে। আমরা এখন রয়েছি হাওড়া মেট্রো স্টেশনে, তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। আর এখন এনারা বাবা ছেলে টিকিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিশাল লম্বা লাইন টিকিটের, দেখো। দেখাই যাচ্ছে বিশাল বড় লাইন। না, তোমাকে দেখাই গেল না, এইবার বলো। দেখাই যাচ্ছে অনেক বড় লাইন। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমরা টিকিট কাটতে এসেছি। এবার এখানে দেখাই যাচ্ছে অনেক বড় লাইন। এখন আমরা দেখো, এই চার্টটাও আমি বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর আমার স্পর্শর এই জিনিসগুলো কিন্তু খুব রয়েছে, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, দেখছো তো চার্টটা কীভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এটা ওর বিশাল একটা মানে খুব ভালো গুণ আমি মনে করি। দেখো কত বড় লাইন। আর বাবা আর ছেলেকে পাশাপাশি দেখেছো তো। ছেলে মানে তোমরা যারা আমাকে চেনো আর কি, ছেলে কতটা হাইটে বেড়ে গেছে, যার জন্য মানে এদিকে মানে অনেকটা ইয়েও হয়ে গেছে, ফিগার স্লিম হয়ে গেছে অনেকটা, মানে লম্বা হচ্ছে দেখে ফিগারটাও অনেকটা স্লিম হয়ে গেছে। তো যাই হোক, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাবা ছেলে পাশাপাশি দেখো হাইট। তো জানি না এখানেই থেমে যাবে নাকি আরও বাড়বে, কারণ তোমরা যারা আমাকে চেনো জানোই তো আমি ছোট মানুষ এখন। আমার তো লম্বা হয়ে গিয়েছে, ও 5 ফুট 3 অলরেডি হয়ে গিয়েছে। এখন জানি না এখানেই থেমে যাবে নাকি আমার ব্যাপারটাই পাবে নাকি কি হবে বুঝতে পারছি না। সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর কি। কি বলো তো, এখন তো আমাদের এই সোশ্যাল মিডিয়াটাই মানে কমিউনিকেট করার একটা মাধ্যম, তাই না? মানে দেখা কজনের সঙ্গে কদিন আর হয়, বহুদিন পর পর দেখা হয়। এটা কিন্তু একটা দারুণ মাধ্যম, সেই জন্য আর কি এটাও আর কি বললাম, তোমরা যারা আমাকে চেনো। অ্যাকচুয়ালি এটা মেট্রোর ব্লগ হচ্ছে। মেট্রো মানে নতুন যে মেট্রোটা চালু হয়েছে হাওড়া থেকে, হাওড়া টু এসপ্ল্যানেড, যেটা চালু হয়েছে গ্রিন লাইন মেট্রো। তো সেই ব্লগটা আমি ছোট্ট করে জাস্ট তোমাদেরকে দেখাতে চাইছি, কিন্তু হচ্ছে আমি একটু অন্য কথাও বলে ফেললাম। অ্যাকচুয়ালি চুপ করে থাকলে তো তোমাদেরও বোর লাগবে বলে, সে আমার বক বক শুনে বোর হচ্ছে, তো আর বোর হতে হবে না। দেখো আমরা ফাইনালি চলে এসেছি একদম মেট্রোর সামনে। দেখো মানে এত সুন্দর মেট্রোটা দেখতে। তো আমি তো প্রথমে এটা দেখেই মানে আমি বুঝতে পারিনি এখানে কি বলো তো, এটা কিন্তু মেট্রো নয়, এটা একটা গার্ড করা। আমাদের নর্মাল মেট্রো থেকে যেরকম হয় যে আমরা লাইনটা দেখতে পাই, তাই না? কিন্তু এখানে তা না, এখানে সুন্দর গার্ড করা। দেখো এখানে এগুলো ডোর, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডোর এক একটা। এবার মেট্রোটা আসবে তখন এই ডোরগুলো খুলে যাবে, আর মেট্রোর ডোর আর এই ডোর একসঙ্গেই খুলবে। দেখবে, তোমরা দেখতে পাবে। আমি ওই ভিডিওটা করেছি কি না আমার ঠিক খেয়াল পড়ছে না, দেখছি, আমিও দেখছি। তোমরাও দেখো কি করেছি তখন, কি জানি। এক্ষুনি দেখতে পারবে বাবা আর ছেলের ইনভেস্টিগেশন শুরু। কি ব্যাপার কি মানে শুরু হয়ে যাবে ইনভেস্টিগেশন। ওই যে সব হচ্ছে, খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, মানে বাবাও ওরকম ছেলেও ওরকম। এই দেখো ডোরটা ঠিক খুলেছে, আমি তুলেছি ভিডিওটা, দেখো এই ডোরের সঙ্গে মেট্রোর ডোর একসঙ্গে খুললো। এই যে উঠে গেল, আমি পেছনে ক্যামেরায় আছি। আর এখন জানো তো, ক্যামেরাটা দেখবে এখনই মানে নিচে হয়ে যাবে, কারণ আমি ঠিক বসে পড়েছি। ট্রেনে উঠলেও তাই করি, মেট্রোতে উঠলেও তাই করি, ঠিক আমি জায়গা দেখে টুক করে বসে পড়ি। আর ওরা বসতে পারে না, জায়গা পাশে থাকে তাও দাঁড়িয়ে থাকে, খোঁজে কোথায় বসবো, হেজিটেট ফিল করে, একটু চাপুন বলতে হেজিটেট ফিল করে। তো আমি বলছি যা যা, ওই তো জায়গা আছে, বসে পড়, যা চাপতে বল। না আমি বলতে পারবো না। তো এতদিন আমি না ওদের দুজনকে এরকম জায়গা করে দিতাম যে একটু চাপুন তো দাদা, একটু দিদি চাপুন তো। এখন আর ভেবেছি না, থাক আমি বসে পড়েছি। ওই জন্য ক্যামেরাটা দেখবেন নিচে পায়ের দিকে হয়ে গেছে। আমি এগুলো বলছি আর কি, ভয়েসটা ছেলেকে বকা দিচ্ছি দাদা, ভয়েসটা ইয়ে করে দিয়েছি, মিউট করে দিয়েছি আর কি। তোমরা বলতে পারো একটু স্বার্থপর হয়ে গেছে। গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, ব্লু হয়ে গিয়েছে। দেখুন এটা আমি তুলেছি, একদম বাইরেটা পুরো ব্লু হয়ে যায়, আমি যতটা সম্ভব তুলেছি। এবার দেখবেন আমি একটু সামনে গিয়ে তুলছি। দেখুন মনে হচ্ছে ট্রেনের ভেতরটা ব্লু, কিন্তু না, এই গ্লাসগুলো মিরর টাইপের, সেজন্য ট্রেনের ভেতরটা উঠে আসছে, মনে হচ্ছে ট্রেনের ভেতরটা ব্লু। ইউটিউবে আপনারা দেখেছেন হয়তো এরকম ব্লু।
আমরাও কিন্তু ওই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে ট্রেনের ভেতরটাও হয়তো ব্লু হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না। ইতিমধ্যে আমরা একদম পৌঁছে গিয়েছি স্প্ল্যানেড। অ্যাকচুয়ালি এখন শুধুমাত্র হাওড়া টু স্প্ল্যানেডই এটা চলছে। এবার একটু মজার জিনিস দেখবেন আপনারা। হ্যাঁ, ওই যে লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক টাইপের ফুল শার্ট পরা দেখুন আমার হাজব্যান্ডের সামনে রয়েছে। উনি কাঁধে ওই পিঠে আর কি ব্যাগ নেওয়া ব্ল্যাক কালারের। উনি বেশ আমাদের গাইড করে, একটু কথা হয়েছে জাস্ট হাজব্যান্ডের সঙ্গে, তাতে একদম পুরো গাইড করে। উনি হয়তো এর আগে থেকেই যাওয়া আসা করছেন এখানে এই মেট্রোতে, তো সেই জন্য উনি মোটামুটি চেনেন হয়তো। আমাদের পুরো গাইড করে একদম পুরো লাস্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে আর কি। তাই ওই নিয়ে আমার হাজব্যান্ড আবার হাসাহাসি করছে যে দেখেছে উনি একদম দায়িত্ব নিয়ে দিয়েছেন। তবে কলকাতার লোকেরা কিন্তু, মানে হাজব্যান্ড বলছেন কলকাতার লোকেরা কিন্তু এদিকে কিন্তু খুব ভালো, যে এইসব দিকে। আর দিল্লি বোম্বেতে যাও তখন তোমাকে কিচ্ছু তাকাবেও না তোমার দিকে, কোনো তুমি একটা অ্যাড্রেস করো তোমাকে ওইভাবে গাইড করবেই না, তোমার কথা শুনবেই না সেভাবে আর কি। তাই বলছিলেন। আর এখানে ভিড়টা দেখাবো, এখানে ভিড়টা দেখো তোমরা। কি বলছি, যা তা একবার দেখুন, একবার দেখো। যাই হোক, এখানে ভিড়টা দেখাবো। যাই হোক, দেখুন, বড়দের বলছি দেখো, বন্ধুদের বলছি, সমবয়সীদের, ছোটদের বলছি, এই জায়গাটায় তাহলে দেখলে তো কত ভিড়। আর শোনো, যাই হোকটা তোমরা কিন্তু স্কিপ করে যেও, ঠিক আছে? ওটা বলতে পারো আমার একটু চলে আসে মুদ্রাদোষ টাইপের, ওটা আমি চেষ্টা করছি ইয়ে করার। তো যাই হোক, আবার যাই হোক, দেখো ভিডিওটার মধ্যে যদি টক ঝাল মিষ্টি না থাকে তোমাদের কি ভালো লাগবে? তাই জন্য একটু মজাও করে নিলাম মাঝে মাঝে। তো এবার হচ্ছে আমরা স্প্ল্যানেড থেকে মেট্রোতে উঠেছি। দেখো এই মেট্রো আর ওই মেট্রোতে কত তফাৎ। আমরা চললাম দমদম। আজকের মতো টাটা।